যাই হোক আব্বা, কি হল মসজিদের ইমাম যে হাদিস কেন কইল ওই কি আপনার মনে আছে? হেউ হে তোমার এই পেশুয়ে মারা কথা কোন দিন যাবে কোন তো? হ্যাঁ, হাদিস কি বয়ান কি কম হয়েছে মসজিদের মধ্যে? তো তোমরা কোনখান শুনবে সমাজের? মুই এলা কোনখানের কথা কম? ওই বিয়ে সংক্রান্ত যে আলোচনাটা করি, আরে বিয়ে সংক্রান্ত কোনটা? ওই যে চার বিয়ে করা সুন্নত। আরে ভাই ওটা তো শুনলো আমরা। হ্যাঁ, তো এটা তোমরা জানেন না? এটা তো আমরা আগে থেকে জানি। তোমার বাপ মা তোমাকে শিখে নেই? এই ঘুরি ঘুরে আমার বাপ মার বাড়ি যান কে? শোনো জামাই, এগুলো তো আমরা আগে থেকে জানি, বুঝলেন না কে? হ্যাঁ, চার বিয়ে করা শুনলো এটা করা যায়। তাহলে আব্বা এমনি খোঁজো। হেউ ভাই তোমার এগুলো কথা, সেই বয়স কি মোর আছে? মোর কি এলো বিয়ে করার বয়স আছে তোমরা বোঝেন না কে? হ্যাঁ, আরে না, ওই আমি বিয়ে করবো। মোর বেডির কপালত মনে আগুন ফের না গিল। হ্যাঁ, কোন কথা কুড়ি কোনো? আব্বা কি ভাববেন যে? এই যে শোনো ভাই জামাই, হ্যাঁ, এই যে চার বিয়ে যে সুন্নত এটা কার জন্য জানেন? হ্যাঁ, যে মনে করেন যে লোক, হ্যাঁ, চার বউকে সমানভাবে ন্যাক নজরে, হ্যাঁ, ভরণ পোষণ দিতে পারবে, হ্যাঁ, যার অর্থ সম্পদ আছে পালন করার মতো, সেই চার বিয়ে করতে পারবে। তোমরা থাকেন ঘর জামাই আর তোমরা সাথে বিয়ে করার জন্য, হ্যাঁ, মাথার মধ্যে খালি কুবুদ্ধি খালি পড়ে। আসো বাড়ি এসো, খালি ফাজলেমি কথাবার্তা। কোনো জ্ঞান হইলে আর হেন চাচা নাকি? ও চাচা, হ্যালো, কিছু ভাই মন খারাপ করছো? আর কোষ নে ভাই, জানিস না মোর একটা জামাই আছে, কেসরা জামাই। হ্যাঁ, এই তো আমার মনে করে জীবনটা তেনা তেনা করে ফেলালো। কি যে কত ভাই আমার খুলি কয়। আরে তুই তো নামাজও যাইসি নাই। সেই নামাজের মধ্যে গেছি জুম্মে নামাজ, এখন মসজিদের মধ্যে বয়ান দেয় না? হ্যাঁ হ্যাঁ, সেই বয়ান দিছে যে চার বিয়ে করা সুন্নত, বুঝছিস? এই কথা শুনি জামাই এখন আরো 3টে বিয়ে করার জন্য রেডি হয়ে আছে। এই চিন্তাতেই, রেডি চিন্তাতেই। আরে ভাই তুই এই চিন্তা করিস, তোমার তো কোনো বুদ্ধি নাই ভাই। বুদ্ধি তো আর তোর খেলে ভাইস্তি আছে না, তোর কি চিন্তা? আরে ভাই তোর জামাই দেখে ঘর জামাই, হুম, বিয়ের কোনো আছে? না কিচ্ছু নাই। আর তোর এত ধন সম্পত্তি, হ্যাঁ হ্যাঁ, শুনে বিয়ে কাই করে? তাছাড়া মনে কর তোর একটাই বেডি, তাও বিয়ে দিছিস, হয়, বেটা লাগবে না একটা? ভালো কথা কছিস। তা বিয়েটা কাই করবে? বুঝিস না তো তোর ভাইস্তি এটা ভাই, বুঝিস না? আরে ভালো কথা কছিস ভাই, চল পাত্রী এটা তো বংশের একটা প্রদীপ লাগবে। অবশ্যই বুঝিস না কথা। আর যে বউ করছে এটা তো ঝুলির মধ্যে বেড়া নাই, তুই তাই চিন্তা করিস না। এটা ভালো দিয়ে বিয়ে করবো, চল বেড়া হবে। হ্যাঁ, কি হ্যাঁ, করছো? ভাইস্তি তোর বাপন ভাই। ভাইজান, সে আধা ঘন্টা দাঁড় দিয়ে আপনি কোনো করতেছেন না, কি করুন কম তো তাড়াতাড়ি। আরে কথা আছে, তোর তো খালি খাওয়া ধুমা শিখে নিলে, কে? বুঝিস না? না তো, তোর তো খালি খাওয়া আর খাওয়া, কারণটা কি বে করবেন তো? জানিস না? না তো। তোর শ্বশুর আছে না চাচা আমার, হুম, তা তো বিয়ে রে। শালার কি থেকে কি হয়ে গেল? নিকে করবো চানো মুই, এই ভূতিনে আবার মাথাতে ঢুকি, আমাকে তো অশান্তি একটু লাগি গেল। শোন, এবার খাওয়া কিন্তু মুই আবার থাকিম, ঠিক আছে? আর ওই সবসময় সত্য কথা, আমি মিথ্যে কথা বলি না। ওই যা দেখ চাচা, দেখ ওই দেখ, না। তোর শ্বশুর দেখ। এই বিয়ে আমার ঠেকা লাগবে। হ্যাঁ ভাই, না তোর কি বিয়ে হয়েছে? দূর যে চাইলে কি কন? চাচা কেন? এই মনে করো যে মুই এখানে বিয়ে করার জন্য পাত্রী খুঁজবে না, বুঝছো? তো এখন মনে করো যে মোক বিয়ে করবে তার তো লাভ, 4 বিঘে সম্পত্তি লিখি দেন, বুঝেন না কে? আচ্ছা ময়না, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তুই খালি কত তোর গ্রামের নাম কি আর তোর বাপের নাম কি সব আমি ব্যবস্থা করবে না। আব্বা হবে না বৃষ্টি বাড়ি চলেন, বাড়ি চলেন, আম্মা আপনার খুঁজতে চলেন চলেন। ভাই, কিসের জন্য বাড়ি যাবে? অত কথা শোনা যাবে না, আমার 2 ভাগ নষ্ট করার জন্য গেছেন, চলেন। ময়না খুঁজতেছে, তোর সাথে পরে কথা হবে নি। হ্যাঁ, আসেন। বাবা।